ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ এবং সেখানকার মানুষের কষ্টের অবসান ঘটাতে না পারায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গভীর দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন। এক্ষেত্রে বিশ্ব ব্যর্থ হয়েছে বলে স্বীকার করে তিনি বলেন, যুদ্ধ বন্ধ করার ক্ষমতা আমার কাছে নেই। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘের মহাসচিব এসব কথা বলেন। আপনারা জানেন, ফিলিস্তিন ও ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা বলা হয়ে থাকে। ফিলিস্তিনের গাজায় মানবিক কারণে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান পুনর্ব্যক্ত করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, আমার সবচেয়ে বড় হতাশা হলো এত বড় পরিসরে দুর্ভোগ দেখেও এটিকে বন্ধ করার ক্ষমতা আমার নেই, কিন্তু এটাই বাস্তবতা। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, অন্তত মানুষের জন্য আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনকে মানতে বাধ্য করতে আমরা ব্যর্থ হয়েছি। এ সময় ইসরায়েলের আশদোদ বন্দর হয়ে ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া ব্যবস্থা আবার চালু করার দাবি জানান অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব বলেন, আমাদের জাতিসংঘ সহায়তাকারীদের গাজার উত্তরাঞ্চলে প্রবেশাধিকার দরকার। তিনি আরও বলেন, আমার সবচেয়ে হতাশা হলো এ সংঘাতের অবসান ঘটাতে বা অন্ততপক্ষে মানুষের জন্য আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করতে বাধ্য করার ক্ষমতা না থাকা। এর আগে গত 23 জানুয়ারি 2024 সালে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ভিত্তিতে দ্বিরাষ্ট্র সমাধান ইসরায়েলের দিক থেকে প্রত্যাখ্যান করাকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দেন জাতিসংঘ মহাসচিব। এর ফলে গাজায় সংঘাত দীর্ঘায়িত হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। জাতিসংঘ মহাসচিব বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে অস্বীকার করা কেবল উগ্রপন্থীদের উৎসাহিত করবে এবং সংঘাতকে অনির্দিষ্টকালের জন্য প্রসারিত করবে। তিনি আরও বলেন, গত সপ্তাহে ইসরায়েলি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দ্বিরাষ্ট্র সমাধান যেভাবে স্পষ্ট করে বারবার প্রত্যাখ্যান করা হয়েছে তা অগ্রহণযোগ্য। তিনি বলেন, এই প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনি জনগণের রাষ্ট্রের অধিকার অস্বীকার করা অনির্দিষ্টকালের জন্য একটি সংঘাতকে দীর্ঘায়িত করবে। এই সংঘাত বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, সামরিক অভিযানের সময় আটক ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি বাহিনীর সদস্যরা অমানবিক আচরণ করেছেন। এমন প্রতিবেদন আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। 2024 সালে অক্টোবর মাসের 7 তারিখে ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েল সরকারের তথ্য অনুযায়ী হামাসের এই হামলায় 1139 জন বেসামরিক মানুষ মারা গিয়েছে এবং জিম্মি হয় 240 জন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকুন, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে সহায়ক হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।